হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছিল, সেটা তো কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম। তো আমরা কি কি কাজ করিয়েছি আর কীরকমভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে আমাদের এই কাজটা করেছে আমি তার সব ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ফার্স্টেই আসছে এই বুক শেলফটা, যেটার কালার আমরা হোয়াইট আর ব্রাউনিশের ওপরে রাখার চেষ্টা করেছি। এখানে একটা ডোর খুললে লাইট জ্বলবে ওরকমই সিস্টেম করা হয়েছে। সো এখানে 4-5টা মতন শেলফস আছে আর মিডিলে একটা পার্টিশন আছে যাতে বইগুলো এদিক ওদিক না হয়ে যায়। আর যে স্ট্রিপের লাইটটা আছে ওইটা আমরা হোয়াইটের ওপরেই চুজ করেছি। ওয়ার্ম অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আরও হয়, বাট আমরা হোয়াইটটাই ইউজ করেছি। তো এখানে এটা হচ্ছে ফুল লুক নিচের পোর্শনটার, আর তারপরে হচ্ছে উপরের পার্টটা যেটা কাঁচের করা হয়েছে। আর এটাতে কোনো ওই হোয়াইট মানে লাইটের স্ট্রিপ নেই। সাইডে একটা ওপেন আর ক্লোজ এরকম ব্যাপার করা হয়েছে, যেটা দিদি আমার থেকে আইডিয়া ঝেড়ে নিয়েছিল। এনিওয়েজ নিচে দুটো ড্রয়ারও আছে ফর ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যান্ড অল। তো এটা হলো ফুল লুক অফ আওয়ার বুকশেলফ। এবারে আমার ঘরের ওয়ার্ড্রপটা তোমাদের সাথে শেয়ার করি। ওপরের যে পোর্শনটা আছে ব্রাউনের ওপরে, সেটা অলরেডি আগে থেকে ছিল, তার জন্য আমি হোয়াইটের ওপরে চুজ করেছিলাম, বিকজ গুগলে অনেক দেখেছি যে এই দুটো কন্ট্রাস্ট করলে বেশ সুন্দর লাগছে। সো ইয়া, আমি এখানে পুরো ওয়াল জুড়ে করেছি। ফার্স্টে স্টাডি, তারপরে ওয়ার্ড্রোব। তো স্টাডির এখানে আমারও এই ওপেন ক্লোজ ব্যাপারটা আছে। অ্যান্ড এখানে আমি একটা শেলফ বানিয়েছিলাম যাতে রোজকার বই খাতা রাখা যাবে। অ্যান্ড এখানে স্টাডি টেবিলের মতন উপরে আমি স্টোরি বুকস রাখবো বলে জায়গা করেছিলাম। লাইটও আছে। এই জায়গাটা একটা রিমুভেবল শেলফ আছে, যেখানে ওটা রিমুভ করে ইউ ক্যান সিট অ্যান্ড স্টাডি। একটা ড্রয়ারও আছে ওখানে পাতলা মতন, টু কিপ এভরিডে থিংস। এটা এখান থেকে ওয়ার্ড্রোব স্টার্ট হচ্ছে। সো এখানেও আমার ওই দিদির মতন লাইট, দরজা খুলে লাইট জ্বলবে। আমিও হোয়াইট কালারটাই চুজ করেছি। অ্যান্ড এখানে হ্যাঙ্গার সিস্টেম করা আছে ফর শাড়িজ অ্যান্ড অল। আর দুটো বেশ বড় বড় স্পেশিয়াস ড্রয়ারও আছে উইথ লক সিস্টেম, যাতে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস বা জুয়েলারি যা হোক রাখা যেতে পারে। আর পরের পোর্শনটাও অলমোস্ট সেম, বাট ওখানে হ্যাঙ্গার সিস্টেমটা নেই, জাস্ট শেলফস করা আছে। তো কেমন লাগলো অবভিয়াসলি জানিও। চলো এবার তোমাদের সাথে নতুন ঠাকুর ঘরটা শেয়ার করি। ফার্স্টেই ঠাকুর রাখার জন্য একটা জায়গা করা হয়েছে, তারপরে উপরে একটা কাবার্ড আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্যে। অ্যান্ড দেন এই জায়গাটা করা হয়েছে দাদু ঠাকুমা, তারপরে দিদা দাদুদের ছবি এখানে রাখার জন্যে। অ্যান্ড জায়গাটা যেহেতু অনেকখানি বড় হয়ে গেছিলো, ওইখানে একটা পার্টিশন করে পেছনে আর একটু কটা জিনিসপত্র রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তারপরে একটা ট্রে আছে যেখানে ওই ঠাকুরের প্রসাদ রাখার যাবে। আর একটা ড্রয়ার আছে যেখানে ধূপকাঠি এক্সেট্রা ছোটোখাটো খুচখাট জিনিসগুলো রাখবো বলে। অ্যান্ড আর একটা কাবার্ড আছে, ওখানেও জিনিসপত্র রাখার জন্যে। সামনেটা আমরা কাঁচ দিয়েই করেছি, এটা কাঁচটা খোলা পড়া করা যায় যাতে বেশি ধুলো টুলো ভেতরে না ঢোকে। অ্যান্ড এখানে অনেক কটা লাইটের অপশন করা হয়েছে, যেরকম এটা ওয়ার্ম লাইট আছে, তারপরে একটা ব্লু আছে ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড দেন হোয়াইট লাইট আছে। তো সব কটা মিলিয়ে কিছুটা এরকম দেখতে লাগে, সব কটা জ্বালানো থাকলে। দেন শুধু ওয়ার্ম আর ব্লু জ্বললে এরকম লাগে, অ্যান্ড ওয়ার্মটা অফ করে দিলে ব্লু জ্বললে পুরো ব্লু দেখাবে। জিনিসটা খুব সুন্দর হয়েছে, জিনিসটা মানে আমার খুব পছন্দ হয়েছে। একদম আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে জিনিসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যে বানিয়েছে তার সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।